আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ। দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে আমাদের দরসে মিশকাত পঞ্চম পর্বের ক্লাসে সংযুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ আজকে আমরা মূল মিশকাতুল মাসাবি এই কিতাবের 57 নম্বর হাদিস থেকে পড়ব। পৃষ্ঠার নাম্বার হচ্ছে 17। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة رواه مسلم। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, ভালো করে ধরতে হবে। যদিও রাত বেশি হয়ে যায়, তারাবি পড়ার পর আপনারা ক্লান্ত হয়ে আছেন, তথাপিও সময় তো আর বের করতে পারছি না, বিদায় এই সময় বসা 11টায় বসা। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। ওয়ালা, তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুনাফিকি, মুনাফিকের উদাহরণ হলো কাশাতিল আয়রা, বান ডাকা সাগির ন্যায়, বাইনাল গানামাইনে, যেটা বা যা দুটি ছাগলের মধ্যে তাইরু ছুটে যায়, একবার ওটার কাছে একবার ওটার কাছে, একবার এটার কাছে একবার ওটার কাছে, ইলা হাজিহি মাররাতান, একবার একটির দিকে, ওয়া ইলা হাজিহি মাররাতান, এবং আরেকবার আরেকটির দিকে ছুটে যায়। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এখানে শাতিল আয়রা, শাতুন শব্দের অর্থ হচ্ছে বকরি, ভেড়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হবে। আর আল আয়রা তো শব্দের অর্থ হয়েছে যৌন কামাসক্ত, মানে একটু স্পষ্ট ভাষায় বলতে গেলে সেক্স পাওয়ার বেশি, এমন মানে যৌন আসক্ত, কিছু আছে না একবারে অতিরিক্ত, এমন যেটা একটার দ্বারা হয় না, অনেকের প্রয়োজন হয়, এরকম কিছু আছে পৃথিবীর জমিনে। ঠিক পশু পাখিদের মধ্যে এমন আছে। তো মুনাফিকের উদাহরণটা নবীজি বলতেছেন শাতিল আয়রা, কাশাতিল আয়রা। শাতুন শব্দের অর্থ আমরা জানি বকরি বা ভেড়া, আর আয়রা শব্দের অর্থ হচ্ছে যৌন কামাসক্ত। দুটো ছাগলের মাঝে ছুটাছুটি করে, একবার ওর থেকে আরেকবার প্রয়োজন তৃপ্তি হয় না, আবার ওর কাছে যায়, ও যেন আবার তৃপ্তি দিতে পারে না, আবার ওর কাছে যায়। ওরা তো ঠিকই তৃপ্তি দেয়, কিন্তু ও তো পরিতৃপ্তি লাভ করতে পারতেছে না, যেহেতু সে দুইটা পাইছে, কোনটা সেটা কোনটা ধরে, এই অবস্থা। মুনাফিকগুলো এমন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিক হলো বেশ্যা সাগির ন্যায়। বেশ্যা সাগি, এটা আমরা একবারে সুষ্ঠু বাংলা ভাষা, স্পষ্ট বাংলা বলে এটা বেশ্যা। তোরে ওইটা দিতেছে, তোর ওটা হয় না, আবার পাশে আর একটা দেখে ওইটার কাছে আবার যাস, তো ওইটা দিচ্ছে তাও হয় না, পরে আবার ওইটার কাছে আসিস। এটা হচ্ছে মুনাফিকের আলামত। এটা নবীজির কথা অনুযায়ী বেশ্যা সাগির নেই। পতিতালয় আছে না আমাদের পৃথিবীতে, দেশে বলে তো সমস্যা, পৃথিবীতে এই পতিতালয়গুলোতে তো এমনই চলে। কেননা তারা একবার মুসলমানদের নিকটে আসে আর একবার কাফেরদের নিকটে ছুটাছুটি করে। বান ডাকা সাগির ন্যায় ওরা দিশাহারা, অস্থির হয়ে যায়, মুনাফিক যারা তারা। এই জন্য কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন যে গর্তটা, ওই গর্তে মুনাফিককে কিন্তু রাখা হবে। কাফের চাইতেও নিকৃষ্ট মাকাম মুনাফিকদের। আমি আয়াতের কিছুটা অনুবাদ বলেছি, প্রথম দিক থেকে বলি নাই।
তাদের এই নীতির সমালোচনায় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এই আয়াতটা আছে। এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো বিস্তারিত কথা বলতে গেলে হাদিস বেশি পড়া যাবে না। এরপরের হাদিসটা হচ্ছে আল ফাসলু সানি, দ্বিতীয় পরিচ্ছেদ। عن صفوان بن عسال قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي صلى الله عليه وسلم فقال له صاحبه لا تقل نبي إنه لو سمعك لكان له 4 أعين فأتى رسول الله صلى الله عليه وسلم فسأله عن 9 آيات بينات فقال رسول الله صلى الله عليه وسلم لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تمشوا ببارئ إلى ذي سلطان ليقتله ولا تسحروا ولا تأكلوا الربا ولا تقذفوا محسنة ولا تولوا للفرار يوم الزحف وعليكم خاصة اليهود أن لا تعتدوا في السبت قال فقبل يديه ورجليه وقال نشهد أنك نبي قال فما يمنعكم أن تتبعوني قال إن داود عليه السلام دعا ربه أن لا يزال من ذريته نبي وإننا نخاف إن تابعناك أن تقولنا اليهود رواه الترمذي وأبو داود والنسائي। এটি বড় একটা হাদিস। হযরত সফওয়ান ইবনে আসাল থেকে হাদিসটি বর্ণিত। কলা, তিনি বলেন, কলা ইয়াহুদিয়্যু লিসাহিবিহি ইযহাব, একজন ইহুদি তার বন্ধুকে, তার সাথীকে বলল, ইযহাব বিনা, আমাকে নিয়ে চলো, ইলা হাযান নবী, এই নবীর নিকট। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত করে বললেন, এই নবীর নিকট আমাকে নিয়ে চলো। ফাকালা লাহু সাহিবুহু, তার ওই সাথী, ওই দোস্ত, যাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, সে বলতেছে কি যে লা তাকুল নাবী, লা তাকুল নাবিয়্যুন, তুমি তাকে নবী বলো না। যদি নবী বলো, ইন্নাহু লাউ সামিআকা লাকানা লাহু 4 আ'য়ুনিন, তুমি যদি তাকে নবী বলো আর সে যদি সেটা শুনতে পায়, তাহলে তার চক্ষু 4টা হয়ে যাবে। মানে এটা ওদের ঘোয়ামি কথা আর কি, অহংকার বশত কথা। বাস্তবে কি নবীরা এমন? কখনো না। ফাআতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর তারা উভয় নবীজির কাছে উপস্থিত হলো। ফাসাআলাহু আন 9 আয়াতিন বাইয়িনাত, ফাসাআলাহু, তারা প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো, আন আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট বিধান সম্পর্কে। কোনো কোনো সাপের মধ্যে দেখবেন ওখানে এভাবে আছে, ফাসা আলাহু আন 9 আয়াতিন বাইয়িনাত, আর মূল ইবারতের মধ্যে এভাবে আছে আপনার ফাআতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসা আলাহু আন আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, এবং তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচারে লিপ্ত হবে না।
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে হত্যা করবে না যা হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। মানে ইসলামী হুকুম ব্যতিরেকে বিনা অপরাধে একজন নির্দোষ মানুষকে হত্যা করবে না। ওয়ালা তামশু বিবারইন ইলা যি সুলতানিন লিয়াকতুলাহু, ওয়ালা তামশু বিবারইন, কোন নির্দোষ ব্যক্তিকে নিয়ে যাবে না, ইলা যি সুলতানিন, কোনো ক্ষমতাশীল লোকের নিকট, কোনো ক্ষমতাশীল বাদশার নিকট কোনো নির্দোষকে নিয়ে যাবেন না মারার জন্য। ধরেন আপনি একটু নেতা টেতা টাইপের আর কি, তা আপনার বন্ধু বান্ধবকে আপনি ডর ভয় দেখানোর জন্য কি করলেন, আপনার উপরস্থ বসের কাছে নিয়ে গেলেন ওর একটু পীড়ান দেওয়ার জন্য, অথচ সে নির্দোষ। এটা করা যাবে না, কখনো কোনো অবস্থাতে এটা করা যাবে না, কখনো না। হাদিস যদি আপনি সম্পূর্ণ মানতে চান, নবীজির সুন্নাহগুলো যদি অনুসরণ করতে চান, আল্লাহর হুকুম মতো যদি আপনি চলতে চান, তাহলে এগুলো ছেড়ে দিতে হবে, মাটি হয়ে যেতে হবে আপনাকে। তবে মুসলমান প্রথম আঘাত করে না, আঘাত ঠেকায়। ওয়ালা তামশু বিবারইন ইলা যি সুলতানিন লিয়াকতুলাহু, এক কথায় কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতে তুলে দিবেন না, তাকে যেন হত্যা করে। নির্দোষ ব্যক্তিকে ক্ষমতাশীল দলের বা ক্ষমতাসীন ব্যক্তির হাতেও যদি আপনি দিয়ে দেন, তার বাচ্চার হাতে দিয়ে দেন, সে নির্দোষ, আপনি তার উপর দোষ চাপায়া তাকে বাচ্চার কাছে দিয়ে দিলেন, বাচ্চা তাকে হত্যা করে ফেলবে। এরকম করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাসহারু, সেহের জাদুটোনা করতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুলু রিবা, এবং সুদ খেতে নিষেধ করেছেন। সুদ খাবে না। ওয়ালা তাকযিফু মুহসানাতান, ওয়ালা তাকযিফু মুহসানাতান, কোন পুত পবিত্র মহিলার প্রতি বেবিচারের অভিযোগ দিবে না। ওয়ালা তুয়াল্লু লিল ফিরার ইয়াউমা যাহফে, পিছনে হটবে না। ওয়ালা তুয়াল্লু লিল ফিরার ইয়াউমা যাহফে, মানে পশ্চাৎ গমন হবে না, জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। এক কথায় জিহাদের ময়দান থেকে হেরে যাওয়ার ভয়ে পলায়ন করা যাবে না। তবে যুদ্ধ কৌশল চেঞ্জের জন্য সেটা অন্য কথা। আর জিহাদ কার বিরুদ্ধে করবেন? আজকে আমরা যে জিহাদ বলি, মুসলমানের বিরুদ্ধে জিহাদ, এটাকে জায়েজ আছে? হারাম। জিহাদ হবে কাফের বেঈমানের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, যে আল্লাহকে মানে না, যে নবীজিকে মানে না, ইসলামকে মানে না, তাদের বিরুদ্ধে। আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমান মারি বলতেছি শহীদ, এক মুসলমান আরেক মুসলমানরে মাইতে যাওয়ার সময় যে আমরা জিহাদে যাইতেছি, পাগলামি গাউরামি। এদের কারণে আজকে বর্তমান অবস্থা খুব গরম, জমজমাট না, গরম হয়ে আছে। মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এদের কারণে, আলেম সমাজ। এজন্য ব্যক্তির যাকে আপনি অনুসরণ করবেন, আপনারা যাকে অনুসরণ করবেন, তার অবশ্যই টপ টু বটম, পূর্বের পরের বর্তমান সব আপনার জানা থাকতে হবে, তারপর তাকে আপনি অনুসরণ করবেন। আপনার নেতা মাঠে গেছে, পরবর্তী নেতার অবস্থা খারাপ, কারণ আপনি শরম পেয়ে গেছেন বা আপনি আঘাত খেয়েছেন, তো কার পিছনে ঘুরতে গেলেন? এখন আমার চোখে এমন নেতা পড়ে না আজ পর্যন্ত বাংলার জমিনে, যে 16 আনায় হক কোনো কিছু লোভ লালসায় সে যাচ্ছে না, এমন কাউকে আমি আজও দেখিনি। কথা বুঝতে পারছেন? আপনারা তো আরও অনেক কিছু জানেন, বুঝেন, দেখছেন হয়তো। আমি এই ছোট্ট একটা আকলে, ছোট্ট একটা বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি। যাকেই দেখেছি কথা বলতে, আন্দোলন করতে, এদের প্রত্যেকের গদির লোক। আমি আলেমদের কথা বলছি, অন্য কারণে। এটা ছেড়ে দিতে হবে। ওয়ালা তাকযিফু মুহসানাতান, সেটা আমরা বলেছি, কোনো পবিত্র নারীর উপর ব্যভিচারের অভিযোগ না দেওয়া। ওয়ালা তুয়াল্লু লিল ফিরার ইয়াউমা যাহফে, অর্থাৎ জিহাদের ময়দান থেকে আপনার পলায়ন না করা।
ওয়ালাইকুম খাসাতান, ওয়ালাইকুম খাসাতাল ইয়াহুদ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ইহুদিদেরকে বলতেছেন, তোমরা ইহুদিরা, ওয়ালাইকুম খাসাতাল ইয়াহুদ, তোমরা ইহুদিরা আনলা তাআতাতু ফিস সাবতে, সীমা লঙ্ঘন করো না শনিবারের ব্যাপারে। একটা ঘটনা আছে অনেক বড়। কলা, রাবি বললেন কে? সাফওয়ান ইবনে আসাল। ফাকাব্বালা, তারা দুইজনের নবীজির হস্ত মোবারক চুম্বন করল। তো হস্ত কীভাবে চুম্বন করে? আমরা আমাদের ওস্তাদেরকে করেছি এভাবে, হুজুরের হাতের মধ্যে এভাবে চুমু খাওয়া, এই হস্ত চুম্বন বলে। হস্ত মোবারকে চুম্বন করল। ফাকাব্বালা ইয়াদাইহি, নবীজির হস্ত মোবারকে চুম্বন করলো, ওয়ারিজিলাইহি, এবং কদমে চুম্বন করলো। ওয়াকালা নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, তারা দুইজনে বলল যে নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, পয়গম্বর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফামা ইয়ামনাউকুম আন তাতাবাউনি, তোমাদের কিসে বাধা দেয় আমার অনুসরণ করতে? ক্বালা, তারা দুজনে বলল, ইন্না দাউদা আলাইহিস সালামু দাআ রাব্বাহু, তারা বলল নিশ্চয়ই দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন। আন দাআ রাব্বাহু আন লা ইয়াজালা মিন যুররিয়াতিহি নাবিয়্যুন, অর্থাৎ সর্বদা তার বংশধরের মধ্য হতে যেন নবী হয়। ওয়া ইন্না নাখাফু ইন তাবিয়ানাকা আন তাকতুলানাল ইয়াহুদু, আমাদের ভয় হয় আমরা যদি আপনার অনুসরণ করি ইয়াহুদিরা আমাদেরকে হত্যা করে ফেলবে, তাই আমরা আপনার অনুসরণ করছি না, তবে আপনাকে সাক্ষী দিচ্ছি। এটা হচ্ছে ওদের কথা। এরপরের হাদিস, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন ওয়া লা তুখরিজহু মিনাল ইসলামি বিআমালিন ওয়াল জিহাদু মাদিন মুসবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিল উম্মতি দাজ্জালা লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন ওয়াল ঈমানু বিল আকদারি, রাওয়াহু আবু দাউদ। হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। নবীজি কি ইরশাদ করলেন? সালাসুন মিন আসলিল ঈমানি, ঈমানের মূল তিনটি বুনিয়াদ, তিনটি ভিত্তি রয়েছে। আল কাফু আম্মান ক্বাল, ওই ব্যক্তির উপর আক্রমণ করা থেকে বিরত থাকা। আল কাফু আম্মান, ওই ব্যক্তি থেকে বা ওই ব্যক্তির উপর আক্রমণ থেকে বিরত থাকা। ঈমানের তিনটি বুনিয়াদি রয়েছে, ঈমানের তিনটি বুনিয়াদি রয়েছে, যেটা আমরা হাদিস থেকে দেখতে পাচ্ছি। আল কাফু আম্মান,
অর্থাৎ ওই ব্যক্তির উপর আক্রমণ করা হতে বিরত থাকা, ওই ব্যক্তিটাকে কলা যে বলেছে বা বললে, কলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা তুকাফিরহু বিযামবিন, লা তুকাফিরহু বিযামবিন, অর্থাৎ কাফের বলে গণ্য করা যাবে না, লা তুকাফিরহু, কাফের বলে গণ্য করা যাবে না, বিযামবিন, কোনো পাপের কারণে, কোনো গুনার কারণে, কোনো অন্যায়ের কারণে কাফের বলা যাবে না। ওয়ালা তুখরিজহু মিনাল ইসলামি বিআমালিন, ওয়ালা তুখরিজহু, আর তাকে বের করে দিও না মিনাল ইসলাম, ইসলাম থেকে, বিআমালিন, কোনো কর্মের কারণে, কোনো কাজের কারণে। তাহলে আমরা জানলাম যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে তার জীবনের নিরাপত্তা পাবে এবং তার কোনো অন্যায় গুনার কারণে তাকে কাফের বলা হবে না, মানে কোনো গুনার কারণে তাকে কাফের বলা হবে না, এবং কোনো খারাপ আমলের কারণে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হবে না। এটা আমরা বুঝতে পারলাম। অন্য হাদিস আরও অন্য ব্যাখ্যা আছে, আমরা এখানে এই অবধি বুঝি এটা। ওয়াল জিহাদু মাদিন মুসবাহাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিল উম্মাতি দাজ্জালা। আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা বলে জিহাদ বলতে কিছু নাই, সেই জিহাদ রাসূলুল্লাহর জামানাতেই শুরু হয়েছে, অদ্যাবধি পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীজির শেষ উম্মতরা, মানে আমার এই উম্মতরা, উম্মতে মুহাম্মদীরা শেষ জিহাদ করবে দাজ্জালের সাথে। তবে এটার অনেক অপব্যাখ্যা আছে, কেউ নিজের দলকে টিকানোর জন্য জিহাদের নাম দিয়ে অপব্যবহার করছে, সেটা তাদের ভিন্নতা ব্যাপার, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। তাহলে আমরা এটার দেখি, ওয়ালা আচ্ছা ওয়াল জিহাদু মাদিন, ওয়াল জিহাদু মাদিন, আর জিহাদ চলতে থাকবে, মুজ বাসানি আল্লাহ, যখন থেকে আল্লাহ আমাকে নবীর রূপে প্রেরণ করেছেন, মুজ বাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা, লড়াই করা পর্যন্ত, আখিরু হাযিহিল উম্মাতি দাজ্জালা, উম্মাতি দাজ্জালা, এই উম্মতের শেষ দল দাজ্জালের সাথে। তাহলে নবীজি থেকে যে জিহাদ শুরু হয়েছে, এক কথা আমরা একবারে বুঝে নিলাম, সেটা চলতে থাকবে, চলতে থাকবে, একবারে দাজ্জালের সাথে শেষ জিহাদটা হবে। লা ইউবতিলুহু জাওরু জায়রিন, এখানে পয়েন্ট আসছে, লা ইউবতিলুহু, যাকে বাতিল করতে পারবে না, জিহাদটাকে বাতিল করতে পারবে না, জাওরু জায়রিন, কোনো অত্যাচারীর অত্যাচার, লা ইউবতিলুহু, এটাকে বাতিল করতে পারবে না, জিহাদকে বাতিল করতে পারবে না। যেমন জিহাদকে বাতিল করার জন্য আপনার যুক্তরাষ্ট্র, এরা আইএস নাম দিয়া, ওদের এই ভাড়াটিয়া সেনা দিয়া ওরা মুসলমানদের স্থান ধ্বংস করছে, বিধর্মীদের স্থান ধ্বংস করছে, এটাকে ইসলাম বলে নাই। জিহাদ কিন্তু এটা না, তারা যেটা করছে তারা ভুল করছে। এই জন্য বলছে লা ইউবতিলুহু জাওরু জায়রিন, কোনো অত্যাচারীর অত্যাচার জিহাদকে বন্ধ করতে পারবে না। ওয়ালা আদলু আদিলিন, ওয়ালা আদলু আদিলিন মানে হচ্ছে কোনো ন্যায়পরায়ণ শাসকের ন্যায় বিচারও জিহাদটাকে অফ বা বন্ধ করতে পারবে না, চলবেই। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। ওয়াল ঈমানু বিল আকদার, শেষ যে পয়েন্টটা সেটা হলো তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। আপনার জীবনে যত কিছু হচ্ছে হবে, সেটা আপনার তকদিরে লেখা ছিল, বিদায় হচ্ছে, তাই এই কারণে আপনি আফসোস করে গালমন্দ করবেন, সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زان العبد خرج منه الإيمان فكان فوق رأسه كالزلة فإذا خرج من ذلك العمل رجع إليه الإيمان رواه الترمذي وأبو داود হযরত ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেছেন, ইযা
জানাল আব্দু, ইজা জানাল আব্দু অর্থাৎ যখন কোনো বান্দা ব্যভিচারী লিপ্ত হয়, যৌন সঙ্গমে লিপ্ত হয় অবৈধভাবে আর কি, এক কথা ব্যভিচারে লিপ্ত হয়, সেক্সে লিপ্ত হয় অবৈধভাবে, বারবার বলছি। ইদা জান আল আব্দু, যখন কোনো বান্দা ব্যভিচারে লিপ্ত হয়, খরাজা মিনহুল ইমান, তার থেকে ইমান বের হয়ে যায়, নাউজুবিল্লাহ, তার থেকে ইমানটা বের হয়ে যায়। ওই অবস্থা মারা গেলে আল্লাহ না করুক সে কি মুরতাদ হয়ে মরে না কাফের হয়ে মরে, আল্লাহু আ'লাম। তাই অবৈধভাবে এই সমস্ত কাজগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। নিজেকে রাখবেন, পরিবারকে রাখবেন, বন্ধুবান্ধব সকলকে রাখবেন। ইদা জান আল আব্দু, যখন বান্দা জানা করে, ব্যভিচার করে, সেক্স করে, খারাজা মিনহুল ইমান, তার থেকে তার ইমানটা বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাজ্জুল্লাতি, তো এটা কোথায় অবস্থান করে? ফাকানা ফাওকা রাসিহি, এটা তার মাথার উপর অবস্থান করে। কাজ্জুল্লাতি, মেঘের ছায়া আছে না, মেঘের যে কালো একটা আবরণ পড়ে, ঠিক এরকম ছায়ার মতো তার মাথার উপর ইমান অবস্থান করে। ফাইজা খারাজা মিন জালিকাল আমালে রাজা ইলাইহিল ইমান, ফাইজা খারাজা, সে যখন যৌন কাজ শেষ করে, সেক্স কমপ্লিট হয়, এরপর আপনার ব্যভিচার তার শেষ হয়, হ্যাঁ মানে অবসর গ্রহণ করে, মিন জালিকাল আমালে, এই অপকর্মটা থেকে সে যখন অবসর গ্রহণ করে, মানে শেষ কাজ করা, রাজা ইলাইহিল ইমান, তার দিকে ইমানটা আবার ফিরে আসে। এই হাদিসটা একটু ব্যাখ্যা করা লাগবে, নইলে বোঝা যাবে না, গুরুত্বপূর্ণ একটা কথা। যেমন খরাজা মিনহুল ইমান, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? অনেকগুলো মর্মার্থ আছে। একটা হলো আপনার ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা কাফের বেঈমানদের কাজ। মুমিনরা তা অবশ্যই তা থেকে দূরে থাকতে হবে। এর দ্বারা কঠিন শাস্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় মূল ইমান থাকে কিন্তু ইমানের নূর চলে যায়, বের হয়ে যায়। এর দ্বারা ইমানের যে একটা গুরুত্বপূর্ণ আপনার এটা কি রয়েছে, শাখা রয়েছে, লজ্জাশীলতা, সেটা বের হয়ে যায়। তাহলে মোট কথা আমরা বুঝে নিলাম, এই অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওই অবস্থা যদি আল্লাহ না করুক আমাদের কারো মৃত্যু চলে আসে, আমরা জাহান্নামে নিশ্চিত। তাই এই সমস্ত কাজ সম্পূর্ণরূপে ছেড়ে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাতে হবে। আল ফাসলুস সালেস, পেশা নাম্বার 18, 3 নম্বর লাইনের পর 4th লাইনের মাঝখান থেকে। আল ফাসলুস সালেস, আন মুআজিন قال اوصاني رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وان قتلت وحرقت ولا تعوقن والديك وان امرك ان تخرج من اهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت أنفق على عيالك من طولك ولا ترفع عنهم عصاك عذابا وأخفهم في الله رواه أحمد। যারা ওয়াজেন আছেন, যারা ওয়াজ টোয়াজ করতে আপনাদের ইচ্ছা, এই হাদিসটা তারা যদি আপনি ওয়াজ করেন, কমপক্ষে মিনিমাম শুধু অর্থ দিয়ে যদি আপনি কথা বলেন 1 ঘন্টা কথা বলতে পারবেন। আরও কম চান যে আধা ঘন্টা পারবেন। আর যদি হাদিস দিয়ে আপনি, যেখানে 9টা বিষয়ের কথা বলা হয়েছে, যত সম্ভব 10টা বিষয়, 10 কালিমাতিন, 10টা কালিমা, 10টা কথা এখানে বলা হয়েছে। আউসানি আন মুআজিন,
হযরত মুআজ ইবনে জাবাল থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দান করেছেন। আওসানি উপদেশ দান করেছেন আমাকে বি আশরি কালিমাতিন 10টি বিষয়। এটা যারা আলেমরা আছেন তারা আপনারা অবশ্যই বাস করবেন ইনশাআল্লাহ। অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, নিজে আগে জানবেন, বুঝবেন, নিজেকে নিজে শোধরাবেন, তারপর না হয় মানুষকে শিক্ষা দিবেন। আগে নিজে ঠিক হতে হবে। আমাদের মূল টার্গেট থাকবে আমরা দিদারে মাওলা, রাজায়ে মাওলা, দিদারে এলাহি। নিজে আগে জানবো, বুঝবো, আমল করব, এরপর যদি আল্লাহ সুযোগ দেয়, তৌফিক দেয়, আমরা প্রচার করব। এই যুগ আমাদের টার্গেট থাকতে হবে। এছাড়া আমার টার্গেট ভিন্ন না, ঠিক আপনাদের টার্গেটটা এভাবে হতে হবে। সত্য ভাষায় বলছি। আন মুআজিন কল, হযরত মুআজ ইবনে জাবাল বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। আওসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন বলা, তিনি বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না, শরীক করো না, মিলাইতে যাইও না আল্লাহর সাথে কাউকে। লা তুশরিক বিল্লাহি শাইআ। শর্ত দিচ্ছেন ওয়া ইন উতিলতা ওয়া হুররিকতা, যদি তুমি আল্লাহর সাথে শরীক করতে না চাও, তারা তোমাকে যদি হত্যা করতে চায় করুক, হত্যা করা বলে জ্বালিয়ে দিতে জ্বালিয়ে দেয়। ওয়া ইন উতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয় তবু আল্লাহর সাথে শরীক করিও না। ওয়া হুররিকতা, হ্যাঁ যদিও তোমাকে কি করা হয়, বা ওয়া হুররিকতু, যদিও তোমাকে কি করা হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তথাপিও আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, এবং তোমরা পিতামাতার হুকুমের বাইরে যাইও না, মানে আদেশের উল্টাটা করো না, অবাধ্য হইও না। ওয়া ইন, আর যদি আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমাকে আদেশ করে বের হয়ে যেতে তোমার পরিবার পরিজন এবং সম্পদ থেকে, এই ব্যাপারে তুমি তাদের হুকুম মানিও। তাদের অবাধ্যচরণ করা যাবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ওয়ালা তাতরুকান্না, কখনো ত্যাগ করো না, সাবধান। ওয়ালা তাতরুকান্না, কোনো ছেড়ে দিও না। সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, সালাতান নামাজ, সালাত, মুতাআম্মিদান সালাত, মাকতুবাতান, মাকতুবাতান অর্থ হচ্ছে আপনার ফরজ সালাত, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত তরক করো না। বা করবে না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, ত্যাগ করে, সে আল্লাহ তাআলা জিম্মাদারি থেকে বের হয়ে যায়। মানে আল্লাহ তাআলা জিম্মাদারি তার উপর থাকে না। সে যে অবস্থায় মরুক বা কি করুক সেটা আল্লাহর হাত, আল্লাহর কাছে নয়। সে এক কথা আল্লাহর রহমত থেকে সে বের হয়ে যায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়। ওয়ালা তাশরাবান্না খামরান, ওয়ালা তাশরাবান্না খামরান, আর কখনো মদ পান করো না, একটু টেস্টও করার প্রয়োজন নেই। ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশাতিন, এই মদ্যপানটা যাবতীয় কুকর্মের মাথা। বা উৎস। হ্যাঁ, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশাতিন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি, সাবধান, পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহ,
আল্লাহ নাউজুবিল্লাহ, মাফ করুক। ফা ইন্না বিল মাসিয়াতি, পাপের কারণে হাল্লা সাখতুল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধ বেড়ে যায়, কাহারিয়াত বেড়ে যায়। তাই আল্লাহ যেন আমাদের সকলকে যাবতীয় গুনাহের কাজগুলো থেকে হেফাজত করে, আমিন। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফে, ওয়া ইয়াকা ওয়াল ফিরার, সাবধান, পলায়ন করবে না, মিনাজ জাহফে, জিহাদের ময়দান থেকে। মানে আপনার সৈন্য শেষ, হঠাৎ করে আপনি যে যান বাঁচানোর জন্য দৌড়াবেন সেটা করবেন না। ওয়া ইন হালাকান নাসু, যদিও সব লোক ধ্বংস হয়ে যায়। ওয়া ইযা আসাবান নাসা মাউতুন, ওয়া ইযা আসাবান নাসা মাউতুন, যখন লোকদের মধ্যে মহামারী দেখা দিবে, যেমন আমাদের করোনা ভাইরাস দেখা দিচ্ছে, গত বছরও ছিল, এবছর আবার আসলো বেড়াবার জন্য। ওয়াইজা আসাবান নাসা মাউতুন, ওয়াইজা আসাবান নাসা মাউতুন, যখন লোকদের মধ্যে মহামারী দেখা দিবে। ওয়া আনতা ফীহিম ফাসবুত, আর তখন তুমি তাদের মাঝে উপস্থিত ছিলে, তাহলে তুমি সেখানে অবস্থান করবে। আই আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, আর নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে। কিভাবে? আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে, কিন্তু কিপটামি করে পরিবারের কষ্ট দিবে না, নিজে কষ্ট পাবে না। একজনকে দিবে আর বাকি 5-6 জনকে কষ্ট রাখবে, সেটা করা যাবে না। সবাইকে সমানভাবে সুন্দরভাবে দেখতে হবে, সবার হক যেভাবে দেখতে হবে। আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, তোমার পরিবারের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শাসন হতে তোমার পরিবারকে তুমি বিরত রাখবে না। আদাবান, শিষ্টাচার শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, অর্থাৎ তুমি তাদের শাসন হতে বিরত থাকবে না। শাসনটা কি? শিষ্টাচার, আদব কায়দা শিক্ষার ক্ষেত্রে বেদ প্রহার করা যাবে, বেদ দিয়ে মারা যাবে, মানে প্রহার করা যাবে আদব শিক্ষার ক্ষেত্রে। আর নামাজ যখন সন্তান পড়ে না তখন, এই দুইটা ক্ষেত্রে আমি যদি দুইটা বেশি পেয়েছি হাদিস পড়তে গিয়ে, হয়তো আরও কিছু থাকতে পারে, কয়েক জায়গায় মারা যাবে, দুইটা জায়গায়। একটা হলো এই হাদিসে পেলাম আপনার আদব শিক্ষার জন্য, আর একটা হাদিস হলো পিতামাতা, ওই যে নামাজের যে মাসালা আছে সেখানে। ও আখিফ হুম ফিল্লাহ, 10 নম্বরটা হলো আল্লাহ তাআলার সম্পর্কে তাদেরকে ভীতি প্রদর্শন করবে। মানে তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহর হুকুমগুলি না মানো, রোজা না রাখো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে আল্লাহ এই শাস্তি দিবেন, ওই শাস্তি দিবেন, এগুলি বুঝাবেন। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে, এবং হাদিসটা আলোচনার জন্য খুব পারফেক্ট একটা হাদিস, একটা বিষয়ভিত্তিক হাদিস। দাগায় রাখতে পারেন, দাগায় রাখেন, পাশে লিখে রাখেন যে 10টি উপদেশ বা নবীজির 10টি উপদেশ। হ্যাঁ, এভাবে লিখলে হবে। ওয়ান হুযায়ফা قال إنما النفاق كان على عهد رسول الله صلى الله عليه وسلم فأما اليوم فإنما هو الكفر أو الإيمان رواه البخاري। হযরত হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত। ওয়ান হুযায়ফা قال, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন ইন্নামান নেফাকু কানা, অবশ্য নেফাক ছিল, আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ফাআম্মাল ইয়াউমা,
ফাআম্মাল ইয়াউমা, কিন্তু বর্তমান যুগে রয়েছে ফাইন্নামা হুয়াল কুফরু আউল ঈমান, ফাইন্নামা হুয়াল কুফরু, হয়তো শুধু কুফরি, আও আল ঈমান, কিংবা আউল ঈমান, অথবা ঈমান। এটা মানে হলো অন্তরে কুফর লালিত পালিত করা আর মুখে ঈমানের স্বীকৃতি দেয়াকে নেফাক, আর নেফাকের বৈশিষ্ট্য যার মাঝে রয়েছে তাকে মুনাফিক বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু সংখ্যক মুসলমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য, গনিমতের মাল লাভ করার জন্য অনেকে বাহ্যিকভাবে ঈমান এনেছিল এবং ওহীর মাধ্যমে তাদের নামগুলো অবহিত করা হয়েছে। আর এদের তালিকাটা হযরত হুযায়ফাকে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই তালিকাটা হযরত হুযায়ফা, এইটা মনে রাখবা যে মুনাফিকের তালিকা যেটা আল্লাহ নবীজিকে অবগত করেছে তাদের নাম, আর এই তালিকা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দেওয়া হয়েছিল। এই তালিকাটা এটা স্পষ্ট মনে রাখবা। তো খলিফা ওমর যদি কোনো জানাজা যাইতেন, যাওয়ার আগে খবর নিতেন যে আসছে কিনা, হুযায়ফা যদি না আসে তাহলে উনি ওই জানাজায় পড়তেন না, জানাজা যাইতেন না, অন্য কাউকে দিয়ে জানাজা নামাজ পড়াই দিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম মুনাফিকের জানাজাও যদি আপনি চান যে যাবেন না, সমস্যা নাই। আর এটা প্রতিষ্ঠিত স্বীকৃতি মুনাফিক হতে হবে। মানে ওই যে আগে আমরা আলোচনা করেছি, গত ক্লাসে মনে আছে, এই ক্লাসে কাশাতেল আয়রা বানডাগা সাগিরনে পর্যন্ত আমরা বলেছি। তাহলে আপনার আরেকটা অধ্যায় ধরি। রাত কয়টা বাজে? 12টা বাজে প্রায়। যাক, সেহরির সময় হয়ে যাক, আল্লাহ যদি যাই করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ফিল ওয়াসওয়াসাতি আল ফাসলুল আউয়াল। ওয়াসওয়াসা মানে হচ্ছে কুমন্ত্রণা, খটকা, ধাঁধা ইত্যাদি ইত্যাদি। 63 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم متفق عليه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, ইন্নাল্লাহ তাজাওয়াজা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আন উম্মতি, আমার উম্মত থেকে, মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা, তাদের অন্তরে যে খটকা সৃষ্টি হয়। মানে আপনার অন্তরে এখন সুদ খাইতে মন চাইছে, মদ খাইতে মন চাইছে, হ্যাঁ আপনি মদ খাইলেন না, মানে কাজে পরিণত করলেন, তাহলে আল্লাহ মাফ করে দেবে। অন্তরটা আল্লাহ অন্তরে দাফন করে দেবে। মা লাম তামাল বিহি, যে পর্যন্ত তারা তা কাজে পরিণত না করে ঠিক সেই পর্যন্ত আল্লাহ তাকে মাফ করে দেবেন, গুনাহ লিখবেন না। আও তাতাকাল্লাম, অথবা মুখে প্রকাশ। আজ এখন আল্লাহ মাফ করুক, আমার মন চাইছে জেনা করতে, নাউজুবিল্লাহ, তো আমি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জেনা করলাম না, তাহলে আমার ভিতরটা আল্লাহ মাফ করে দেবে। এবার অঙ্গ প্রত্যঙ্গ তো করলাম না, মুখে বলে দিলাম জেনা করুম, এই করুম সেই করুম, হ্যাঁ, বা এই করুম, এই ফাহিশমূলক কথাবার্তা বললাম, তো কাজে পরিণত যদি না করা হয় এবং মুখে যদি না বলা হয়, তাহলে অন্তরটা আল্লাহ মাফ করে দেন। রাওয়াহুল বুখারী, মুসলিম, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। হ্যাঁ, এরপরের হাদিসটা ধরেন। ওয়ানহু ক্বাল জাআ নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফাসাআলুহু ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি ক্বালা আও ক্বাদ ওয়াজাদতুমুহু ক্বালু নাম ক্বালা যালিকা সারিহুল ঈমান রাওয়াহু মুসলিম। পূর্বের রাবি হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা তিনি বলেন, যা আনাসুন কিছু সংখ্যক লোক আগমন করলো, মিন আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মধ্য হতে, মানে নবীজি সাহাবায়ে কেরামের মধ্য হতে কিছু সংখ্যক লোক আগমন করলো, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, হুজুরের নিকট। ফাসাআলুহু তারা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি, নিশ্চয় আমরা অনুভব করি আমাদের অন্তরে আমাদের কেউ কেউ গুরুতর অপরাধ বলে মনে করি, মানে অন্তরের বিষয়গুলো এমন হয়ে যায় না যে এগুলো প্রকাশ করলে নিজেকে মাটি ফেটে যাক, ভিতরে ঢুকে যায়, এমনটা মনে হয়। সাহাবায়ে কেরাম এটা বললেন আর কি। ওয়ালা আওকাদ ওয়াজাদতুমুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাস্তবে কি তোমরা এরূপ অনুভব করে থাকো? ক্বালু নাআম, হ্যাঁ আমরা এরকম অনুভব করে থাকি। ক্বালা যালিকা সারিহুল ঈমান, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে ঈমানের ঈমানদারিতার লক্ষণ, মানে স্পষ্ট আপনার মধ্যে আমার মধ্যে ঈমান আছে, এটার সবচেয়ে বড় প্রমাণ এটা। যেমন আমার অন্তরে খারাপ একটা জিনিস ঘুরপাক করছে, আমি এটাকে বের হওয়াকে এতটা অপছন্দ করি, মুখ দিয়ে বলাটাকে এতটা অপছন্দ করি, কাজ করা এতটা অপছন্দ করি, যদি এটা সত্যি আমি অন্তর থেকে করি তাহলে বুঝতে পারবো আমার মধ্যে ঈমানের মজবুতি রয়েছে, ঈমানের নূর রয়েছে, ঈমানের পরিপূর্ণতা রয়েছে এক কথায়। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবার বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, শয়তান তোমাদের নিকট আসে বা শয়তান তোমাদের কারো নিকট এসে ফায়াকুলু বলে, মান খালাকা কাজা, এটা কে সৃষ্টি করেছেন? মনের মধ্যে এরকম হয় না যে এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, এভাবে মান খালাকা কাজা, হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাকা, হাত্তা ইয়াকুলা, সে এমন প্রশ্ন করে বসে, মান খালাকা রাব্বাকা, তোমার প্রভু কে সৃষ্টি করেছেন? এরকম করে করে মানুষ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বিধর্মী হয়ে যায়, মুসলিম থেকে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, সঠিক ব্যাখ্যা পায় না, তাই মান খালাকা কাজা। তো হাত্তা ইয়াকুল এটাও মনের মধ্যে এনে দেয়, বলে দেয়, মান খালাকা রাব্বাকা, আমার প্রভু কে সৃষ্টি করেছেন? ফাইজা বালাগাহু, ফাইজা বালাগাহু, অথবা শয়তান যখন এই পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহকে সৃষ্টি করেছেন কি, প্রশ্নটা যখন এসে গেছে, ফাল ইয়াস্তাইজ বিল্লাহ, তখন ওই ব্যক্তির উচিত সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এক কথায়। ওয়াল ইয়ানতাহি, শয়তানের সাথে বিতর্ক লিপ্ত হওয়া থেকে সে দূরে থাকবে, আল্লাহর কাছে আশ্রয় চেয়েবে। ইনশাআল্লাহ এইটা আশ্রয় চাইলেই ওই ভাবটা মন থেকে চলে যাবে। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن خلق الله فمن وجد من ذلك شيئا فليقل آمنت بالله ورسوله متفق عليه। আগের হাদিসের মতো তবু একটু বলি, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাস, মানুষগণ সর্বদা, ইয়াতাসাআলুনা, একজন অপরজনকে জিজ্ঞেস করে, হাত্তা ইউকালা, মানে একজন অপরজনকে কি বলে, জিজ্ঞেস করে বলে, হ্যাঁ এমনকি এটাও বলা হয়, হাজা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, ফামান খালাকাল্লাহ, হাজা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন?
ফামান ওয়াজাদা মিন যালিকা শাইআ, সুতরাং যে অনুভব করে এরূপ কোনো কিছু, ফালিয়াকুল, অথবা সেজন্য বলে, কি বলে? আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি ঈমান এনেছি মহান আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মৃত্যু অবধি পর্যন্ত, আপনার আমার সাকরাত যখন শুরু হবে সে সময় পর্যন্ত সে আপনাকে আমাকে বিভ্রান্ত করার, পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাবে। এই জন্য বলা হয়, আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكة قالوا وإياك يا رسول الله قال وإياي ولكن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير رواه مسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই, ইল্লা ওয়াকাদ হুকিলা বিহি, যার সাথে নিযুক্ত করা হয়নি, মিনাল জিন্নি, একজন জিন, ওয়াকারিনুহু মিনাল মালাইকা, এবং একজন ফেরেশতা। আপনি আমি যতজন মানুষ পৃথিবীর জমিনে আছে সকলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা ফিট করে দিয়েছেন, একটা শয়তান জিন শয়তান ফিট করে দিয়েছেন। আলু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথেও কি একজন জিন, একজন ফেরেশতা আছে নাকি? ক্বালা ওয়া ইয়া, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথেও রয়েছে, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাআসলামা, অতঃপর নবীজি বললেন, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন বিধায় ওই জিনটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মানে আমার অনুগত হয়ে গেছে। আপনি যদি ওই জিনজিরা লগে আছে ওটা অনুগত করতে পারেন, আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, আপনার দ্বারা আল্লাহর হুকুম অবাধ্য হবে না, নবীর সুন্নাত আপনার দ্বারা ছাড়া সম্ভব হবে না। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা, আল্লাহ তাআলার অনুগ্রহে সেটা আমার অনুগত হয়ে গেছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখায়র, হ্যাঁ, সে আমাকে খারাপ পরামর্শ দেয় না, ভালো পরামর্শ দেয়, কল্যাণময় পরামর্শ ব্যতীত অন্য কোনো পরামর্শ সে আমাকে দেয় না। রাওয়াহু মুসলিম। وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم متفق عليه। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান, নিশ্চয়ই শয়তান, ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়াজরি মানে সে বিচরণ করে, ঘোরাফেরা করে, সায়ের করে, মিনাল ইনসানে মানুষের দেহে, মাজরাদ দাম রক্ত প্রবাহিত হওয়ার স্থান দিয়ে, মানে এক কথায় শিরা উপশিরায়, রক্ত কণিকায় শয়তান ঘোরার ক্ষমতা রাখে, আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها متفق عليه। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি সাহাবী আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন বানি আদামা, মামিন বানি আদামা, এমন কোনো বনি আদম সন্তান নেই,
মাউলুদুন মানে জন্মের সময় ভূমিষ্ঠ হয়েছে, ইল্লা ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদু, ইল্লা ইয়ামাসসুহু শাইতান, অত শয়তান তাকে স্পর্শ করেনি, হিনা ইউলাদু ভূমিষ্ঠ হওয়ার সময়। ফায়াস্তাহিল্লু সারেখান মিন মাসসি শাইতান, ফলে সে উচ্চ স্বরে চিৎকার শুরু করে। বাচ্চারা যখন জন্মগ্রহণ করে চিৎকার করে না জোরে জোরে, এটা করে শয়তানের খোঁচার কারণে। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, মরিয়ম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালাম এবং তার আম্মা মরিয়ম সাল্লাম, এই দুইজনকে ছাড়া সকল বনি আদমকে শয়তান স্পর্শ করেছেন, মানে খোঁচা দিয়েছেন। ওয়ানহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াহুল মাউলুদি হিনা ইয়াকাউ নাজঘাতুন মিনাশ শাইতান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াহুল মাউলুদি, ভূমিষ্ঠ শিশু চিৎকার করে, সিয়াহুল মাউলুদ সিয়াহ করে, ওয়া ওয়া করে না, সিয়াহুল মাউলুদি ভূমিষ্ঠ সন্তান চিৎকার করে, হিনা ইয়াকাউ নাজগাতুন মিনাশ শাইতান, হিনা ইয়াকাউ কোন রিওয়ায়াতে আছে আপনার তাকাউ, যখন হয় নাজগাতুন মিনাশ শাইতান শয়তানের খোঁচার কারণে, যখন বাচ্চা চিল্লে উঠবে মনে করবেন যে শয়তান না খোঁচা মারছে, এই তখন সে শয়তানের দেখি লাল হয়ে যায় মানুষের বাচ্চারা চিৎকার করতে করতে। আমরা এরকম শয়তান একবার দেখছি, শয়তান চেহারা মনে না শয়তানের, ওই সময় ছোট থাকতে আর কি, আবার উল্টা পাল্টা মনে করেন না কেউ। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসটা ইম্পর্টেন্ট একটা হাদিস, ভালো করে ধরতে হবে, এটা ওয়াজ করতে গেলে মানুষ টাসি খেয়ে নেবে, যেটা কেমনে সম্ভব খেয়াল করেন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মাই সুম্মা ইয়াবআসু সারায়াহু ইয়াফতিনুনান নাসা ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল ফাআলতু কাযা ওয়া কাযা ফায়াকুলু মা সানা'তা শাইআন ক্বালা সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল মা তারাকতুহু হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি ক্বালা ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নাআম আনতা ক্বালা আল আমাশু আরাহু ক্বালা ফায়ালতাজিমুহু রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস এটা, আর মিশকাতে 71 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার 18, শেষ হাদিসটা আর কি, 18 নম্বর পৃষ্ঠা শেষ হাদিস। এখানে কি বলছে আপনি জানেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইবলিসা নিশ্চয়ই ইবলিস শয়তান, ইয়াদাউ স্থাপন করে, আরশাহু তাহার সিংহাসনকে, আলাল মায়ে ফানির উপর, সুম্মা অতঃপর, ইয়াবআসু সে প্রেরণ করে পাঠায়, হ্যাঁ, সারায়াহু তার সৈন্যবাহিনী, ইয়াফতিনুনান নাসা, ইয়াফতিনুনা বিপর্যয় সৃষ্টি করতে, নাস মানুষের মাঝে যত বেজাল লাগে ভাই 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 বোনে মুসলমানে মুসলমানে মানুষে মানুষ সবটি লাগাই ইবলিস, কথা বুঝেন, এতে সেনাবাহিনী পাঠায়, এখান থেকে বেজালগুলি লাগায়। ফাআদনাহুম মিনহু, আর শয়তানদের মধ্যে সে ইবলিসের সবচেয়ে কাছাকাছি হয়। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাতান ইয়াজিউ আহাদুহুম, শয়তানের মধ্যে সেটাই বেশি ইবলিসের কাছাকাছি চলে যায় যে সবচেয়ে বড় ফিতনাটা লাগাইতে পারে, সবচেয়ে বড় বিপর্যয় সে সৃষ্টি করতে পারে। ফায়াকুলু অতঃপর বলে, ফাআলতু কাযা ওয়া কাযা,
ইবলিস কাছে আসে আমরা এই করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমি অমুকের কন্যাত লাগাইছি, অমুক দুই বন্ধুর মধ্যে মারপিট লাগাই দিছি, দুই ছাত্রের মধ্যে মারপিট লাগাই দিছি, হ্যাঁ হুজুর পড়ায় ছাত্র ঘুমায় ঘুম পাড়ায় দিছি, হুজুর দিছি পিঠা, মা বাবার মধ্যে লাগাই দিলাম, ছেলে সন্তানের মধ্যে লাগাই দিলাম, বাপের পুঁতে মায়ে জিয়ে লাগাই দিলাম, হ্যাঁ এইভাবে আই করলাম। এইভাবে ইবলিসের কাছে তাদের আমলনামা পেশ করতে থাকে। ফায়াকুল, তখন ইবলিস বলে মা সানাতা শাইয়ান, তুমি কিছু করো নি, আমি ওই হাদিসের দার্সে ছাত্রগুলি ঘুমায় ঘুম দিয়ে আইসি, তো তুই কিচ্ছু করস না, যা সর, তুই কিচ্ছু আস। তাই যে তারাবির মধ্যে একজনের ধাক্কা দিয়ে হালা দিছি, কি হয়েছে, মাফ চাইলেছি, তো তুইও সর, মানে এইভাবে হয় না, এইভাবে কয়। সুম্মা ইয়াজিউ আহাদুহুম, অথবা এক শয়তান আসে, শয়তানের সেনাবাহিনীর মধ্যে শয়তান থা না, শয়তানের সেনাবাহিনী বলছি, উল্লাহল্লা নিয়েন না। সুম্মা ইয়াজিউ আহাদুহুম ফায়াকুলু মা তারাকতুহু হাত্তা ফাররাকাত বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, ওস্তাদ আমি তাকে সারি আসি নাই, এমনকি আমি প্রভেদ সৃষ্টি করেছি, ডিভোর্স তালাক দিয়ে এসেছি স্বামী স্ত্রীর মাঝে। হেতে বেচারা মুখ উচ্চারণ করে দিছে, মারি দিয়েছে তালাক, অন্ত কান দেহা আর বোগা কি এরম, বুঝলেন না, মারতে মারতে তিনকেও মারি দেয় তোর তালাক। এবার ইবলিসে এদের কয় কলা ফায়ুদ নিহি মিনহু, না কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়ুদ নিহি মিনহু, ইবলিস ওই যেটা স্বামী স্ত্রীর মাঝে কোবাকবি লাগাই দিয়ে বউরে জামাইরে তুন আলাদা, জামাইরে বউ তুন আলাদা করতে পারছে, হ্যাঁ হেতেরে খুব কাছে নিয়ে আনে, নবীজি বললেন খুব নিকটে নিয়ে আনে। ওয়ায়াকুলু, আর বলে নাম আংতা, হ্যাঁ তুমি উত্তম ব্যক্তি আমার কাছে, তো এদের ভালো পুরস্কার। ওয়াল আমাস, হযরত আমাস বলেন আরাহু ক্বালা ফায়ালতাজিমুহু, অর্থাৎ ইবলিস তাল্লাহ কোলাকুলি করে, আলিঙ্গন করে, ইবলিস তাল্লাহ কোলাকুলি করে, যে স্বামী স্ত্রীর মাঝে প্রভেদ সৃষ্টি করতে পারে, ভাই ভাই মাঝে প্রভেদ সৃষ্টি করতে পারে। হাদিসের মধ্যে স্বামী স্ত্রীর কথাটা উল্লেখ আছে। বাহাত্তর নম্বর হাদিস, 19 নম্বর পৃষ্ঠা। ঘুম চলবে না, ক্লাস চলবে। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قد آئس من أن يعبده المصلون في جزيرة العرب ولكن التحريش بينهم رواه مسلم। এই হাদিসের সাথে আজকের সৌদি আরব বলতে যারা আরব কান্ট্রি ওদের মিলে যায়। ওয়ানহু কাল, হযরত আবু হুরায়রা থেকে, হযরত জাবের থেকে হাদিসটি বর্ণিত, আগের জাবের ছিল, আচ্ছা হযরত জাবের থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, কদ আইসা, শয়তান আয়েসা মানে হচ্ছে নৈরাশ হয়েছে, মিন আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, নিশ্চয় শয়তান আরব উপদ্বীপে নামাজিগণ কে নামাজ থেকে বিরত রাখার ব্যাপারে সে নৈরাশ হয়েছে। ভাইয়া ভাইয়া বলি, ইন্না শয়তানা, নিশ্চয় শয়তান, কদ আয়েসা মানে সে নিরাশ হয়েছে, মিন আন ইয়াবুদাহু, তার উপাসনা করা হতে, শয়তানের উপাসনা করা হতে, মুসাল্লুনা আল মুসাল্লুনা, নামাজিগণ, ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে, মানে শয়তান আরব উপদ্বীপের মানুষকে নামাজ থেকে দূরে সরানোর ব্যাপারে ব্যর্থ। ওয়ালাকিন্নাত তাহরিশা বাইনাহুম, কিন্তু সে আরেকটা বিষয় থেকে নৈরাশ হয় নাই, সেটা সাকসেসফুল, সেটা ওদের দিয়ে করাইতেছে। ওই জিনিসটা কি? পরস্পরের মাঝে তাহারিশ, ওয়ালাকিন্নাত তাহরিশা বাইনাহুম, এক অপরের মাঝে কন্যা কন্যি, মারামারি, কাটাকাটি, বাড়াবাড়ি, হ্যাঁ এটা থেকে সে নৈরাশ হয় নাই। এই জন্য দেখা যায় আমাদের দেশের সৌদি আরবিয়ানরা যারা সৌদি আরব থাকে,
নামাজ পড়ে হুজুর কি বিড়ি বিড়ি মুখে দিলাম, থালায় দিলাম, নামাজ পড়লাম, অথচ এখন তাদেরকে দোকানে আড্ডা ফাড্ডা দেওয়া যায়, উচিত 5 ওয়াক্ত নামাজও দেখা যায় না, মানে রেস্ট নিতে আসছে হয়তো, আবার যা পড়া তাদের সৌদিরা যাবার করবে। আল ফাসলু সানি عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم جاءه رجل فقال إني أحدث نفسي بالشيء لأن أكون حمامة أحب إلي من أن أتكلم به قال الحمد لله الذي رد أمره إلى الوسوسة رواه أبو داود عن ابن عباس رضي الله عنهما عبد الله بن عباس থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আগমন করলো। জাআহু রাজুলুন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহু রাজুলুন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আগমন করলো। ফাকালা, অথবা তিনি বললেন ইন্নী উহাদ্দিসু নাফসি বিশাইই লিআন আকুনা হুমামাতান আহাব্বু ইলাইয়া মিন আন আতাকাল্লামা বিহি, নিশ্চয়ই আমার অন্তরে এমন কিছু বিষয় আমি অনুভব করি, হ্যাঁ, তখন জ্বলে পুড়ে আঙ্গার হওয়ায় আমার নিকট অধিক প্রিয় বলে মনে হয়। আমার অন্তরে আমি এমন কিছু বিষয় অনুভব করি, এর চাইতে আমি জ্বলে পুড়ে আঙ্গার হওয়াটাকে খুব ভালোবাসি, খুব প্রিয় বলে মনে করি। কখন? যখন মুখে প্রকাশ করার চাইতে। তখন নবীজি বললেন ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসাতি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি তার বিষয়টি সীমাবদ্ধ রেখে দিয়েছেন কল্পনা পর্যন্ত। এই জন্য মনের মধ্যে কোনো আকাম কুকামের চিন্তা আসলে, খারাপ কোনো চিন্তা আসলে ওটাকে আপনি মুখ দিয়ে ফসকায় বাইর করে দিবেন না, আর যখন পর্যন্ত মনে থাকবে, মানে মনে মনে থাকবে, তখন পর্যন্ত মাপ পাওয়া যাবে। ক্লিয়ার কথা এটা। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للشيطان لمة بابن آدم وللملك لمة فأما لمة الشيطان فإعاد بالشر وتكذيب بالحق وأما لمة الملك فإعاد بالخير وتصديق بالحق فمن وجد ذلك فليعلم أنه من الله فيحمد الله ومن وجد الأخرى فليتعوذ بالله من الشيطان الرجيم ثم قرأ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء سورة البقرة رواه الترمذي وعن ابن مسعود رضي الله عنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিশ-শাইতান, নিশ্চয় শয়তানের রয়েছে লাম্মাতান, একটি স্পর্শ বা প্রভাব, শয়তানের একটা প্রভাব আছে, এটা নবীজি বলতেছেন। বি ইবনে আদামা, আদম সন্তানের উপর। আগের হাদিসে আমরা পাইলাম একটা আদম সন্তানের সাথে একটা জিনও থাকে, একটা ফেরেশতাও থাকে। নবী বললেন, নবী যখন এই কথা বললেন, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকও কি আছে? আমার সাথেও আছে, তবে আল্লাহ ওটাকে আমার জন্য বাধ্য করে দিয়েছেন, ওটা আমাকে কল্যাণ ব্যতীত অন্য কোনো দিকে ইশারা ইঙ্গিত করে না। আর আমার লোক যেগুলি আছে হেতুনি, মানে এগুলো সমস্ত গুণের আকাম কুকাম যা আছে সব করালে এতে মনে করাই দেয়, এটা দড়ি সাবে ধরে এক মুসলমান বানাইতে। ইন্না লিশ-শাইতান লাম্মাতান, নবীজি বললেন নিশ্চয় শয়তানের রয়েছে কি একটা প্রভাব, বি ইবনে আদম, আদম সন্তানের উপর। ওয়ালিল মালাকে লাম্মাতান, এবং ফেরেশতার একটি প্রভাব আছে, যে কোনো রকম যে ইবাদত করতে মন চায়, এটা ফেরেশতার প্রভাব। তাহলে আপনি যত বেশি ইবাদত করবেন ফেরেশতা শক্তিশালী হবে, ওই জিনটা যেটা আছে, যেটা ফিট করা হয়েছে ওইটা নারাজ হবে, আস্তে আস্তে হয়তো ওইটা আল্লাহর রহমতে আপনার বাধ্যগত হবে, মুসলমান হয়ে যাবে, মানে আপনার অনুগত হবে। ফাআম্মা লাম্মাতুশ শাইতানা ফাইআদুন বিশ-শাররি, সুতরাং শয়তানের স্পর্শ প্রভাব হচ্ছে অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া। ফাইআদুন বিশ-শাররি, অকল্যাণ, খারাপ মন্দ কাজের প্রতিশ্রুতি দেওয়া। ওয়া তাকযীবুন বিল হাক্কি, এবং কি সত্যকে
মিথ্যার প্রতিপন্ন করা, এটা হচ্ছে শয়তানের প্রভাব। ওয়া আম্মা লাম্মাতুল মালাকি, ফেরেশতার প্রভাবটা কি এবার শুনেন। আর ফেরেশতার প্রভাবটা হচ্ছে ওয়া আম্মা লাম্মাতুল মালাকি ফাইআদুন বিল খায়রে, ফাইআদুন বিল খায়র, অর্থাৎ আপনার কল্যাণের প্রতিশ্রুতি দেয়া। ওয়া তাসদীকুন বিল হাক্কি, এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। ফামান ওয়াজাদা যালিকা, সুতরাং যে ব্যক্তি এই অবস্থা মানে কল্যাণের অবস্থার উপলব্ধি করতে পারে, ফাল ইয়ালাম, সেজন্য জেনে রাখে, আন্নাহু মিনাল্লাহ, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। ফায়াহমাদুল্লাহ, কাজে তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা। ওয়ামান ওয়াজাদাল উখরা, আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থাটি অনুভব করতে পারবে, যে আমার মনের ভিতরে শয়তানে ঘাটতেছে, খারাপ কথাগুলো বলতেছে, কুকথাগুলো বলতেছে, ফাল ইয়াতাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার উচিত তৎক্ষণিক সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অভিশপ্ত শয়তান থেকে। সুম্মা, অতঃপর করাআ, তেলাওয়াত করলেন নবীজি, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, অর্থাৎ শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয়। শয়তান, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায়। এরপর কি করে? ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, যাবতীয় আকাম কুকাম যত গুনাহ আছে সমস্ত কাজের কুপরামর্শ দেয় শয়তান। وعن أبي هريرة رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن خلق الله فإذا قالوا ذلك فقولوا الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم يدفل عن يساره ثلاثا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ رواه أبو داود وسنذكر حديث عمرو بن الأحوص في باب خطبة يوم النحر إن شاء الله تعالى. আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুনা, মানুষ সর্বদা একে অপরকে প্রশ্ন করতে থাকে। কি প্রশ্ন করতে থাকে? হাত্তা ইউকালা হাযা, এমনকি এক পর্যায়ে কি কয়, হাত্তা ইউকালা হাযা, এমনকি প্রশ্ন করতে করতে এমন পর্যায়ে সে চলে আসে, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা সকল সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন। ফামান খালাকাল্লাহ, অথবা আল্লাহকে কে সৃষ্টি করেছেন। ফাইদা কালু যালিকা, যখন তারা এরকম প্রশ্ন করে, ফাকুলু, অথবা আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো হাতে জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। সুম্মা ইয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, সেই জন্য তার থুতু নিক্ষেপ করে, আন ইয়াসারিহি মানে বাম দিকে, সালাসান তিনবার এভাবে শয়তানকে দিকে তাকায়। ওয়াল ইয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে। আল্লাহর কাছে কি করে? বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে যেন সে আশ্রয় প্রার্থনা করে। কারণ বাম দিকে থুতু বলার ব্যাপারটা যদি না বলি, আপনারা বলবেন যে আবার নামাজ মধ্যে মারে বড়ালান, পাশে আর কেউ যদি থাকে, খাইছে রে খাইছে, কি হয়েছে আবার ঘটনা কি,
আরেক ভেজাল, শয়তান বনি আদমের বাম দিকে অবস্থান করে কুমন্ত্রণা দেয়। শয়তান আমাদের বাম দিকে অবস্থান করে কুমন্ত্রণা দেয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য বাম দিকে থুতু নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তবে শয়তান কুমন্ত্রণা দিলে শয়তানের প্রতি ধিক্কার স্বরূপ বাম দিকে থুতু ফেলার নির্দেশ, এই নির্দেশটা ওয়াজিব নয়, এটা হচ্ছে ইস্তেহবাব এর জন্য। কারণ প্রশ্ন, কেন বাম দিকে থুতু নিক্ষেপ করতে বললেন? হাদিস বিশারদগণ বলেন যে বনি আদমের বাম দিকে শয়তান অবস্থান করে কুমন্ত্রণা দেয়, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য বাম দিকে থুতু ফেলার নির্দেশ দিয়েছেন। অথবা বামের তুলনায় ডান উত্তম, তাই ডান দিকে থুতু না ফেলে বাম দিকে ফেলার নির্দেশ দিয়েছেন। ফেরেশতা ডান দিক হতে ফেরেশতার প্রভাব থাকে, ফেরেশতার প্রভাব থাকে ডান দিক থেকে, শয়তানের প্রভাব থাকে বাম দিক থেকে। সৎ কাজের প্রতি অনুপ্রেরিত করে ডান দিক থেকে, তাই বাম দিকে থুতু ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়টা শেষ করি। عن أنس رضي الله عنه الفصل الثالث عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يبرح الناس يتساءلون حتى يقولوا هذا الله خلق كل شيء فمن خلق الله عز وجل رواه البخاري ولمسلم قال قال الله عز وجل إن أمتك لا يزالون يقولوا ما كذا حتى يقولوا هذا الله خلق الخلق فمن خلق الله عز وجل। আবার ধরেন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يبرح الناس يتساءلون حتى يقولوا هذا الله خلق كل شيء فمن خلق الله عز وجل رواه البخاري ولمسلم قال الله عز وجل إن أمتك لا يزالون يقولوا ما كذا حتى يقولوا هذا الله خلق الخلق فمن خلق الله عز وجل। হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লান ইয়াবরাহান নাসু ইয়াতাসালুনা, মানুষ সর্বদা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, হাত্তা ইয়াকুলু হাজা, এমনকি তারা এই কথাও বলবে যে আল্লাহু খালাকা কুল্লা শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। ফামান খালাক আল্লাহ আজ্জা ওয়াজাল্লা, কিন্তু মহিমান্বিত গৌরবান্বিত পরওয়ারদিগার আল্লাহকে কি সৃষ্টি করেছেন? রাওয়াহুল বুখারী ওয়ালি মুসলিমিন, মুসলিমে এসেছে এইভাবে, ক্বালা, তিনি বলেন ক্বাল আল্লাহু আজ্জা ওয়াজাল্লা, নবীজি বলছেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না উম্মাতাকা লা ইয়াজালুনা ইয়াকুলু, ইন্না উম্মাতাকা, নিশ্চয় আপনার উম্মত, লা ইয়াজালুনা ইয়াকুলুনা, সর্বদা প্রশ্ন করতে থাকবে, লা ইয়াজালুনা ইয়াকুলু কাজা মা কাজা, কিংবা বলে মুসলিমিন কল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে উল্লেখ করেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, কল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না উম্মাতাকা, নিশ্চয় আপনার উম্মত, লা ইয়াজালু ইয়াকুলু, লা ইয়াজালু না ইয়াকুলু, লা ইয়াজালুনা ইয়াকুলু, ঘুমের জন্য চোখে দেখেন। ওয়ালি মুসলিমিন ক্বাল ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম এইভাবে এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহ তাআলা বলতেছেন ইন্না উম্মাতাকা লা ইয়াজালুনা ইয়াকুলু, সর্বদা আপনার উম্মত, নিশ্চয়ই সর্বদা আপনার উম্মত প্রশ্ন করতে থাকবে, হাত্তা ইয়াকুলু, এই বলে হাজ আল্লাহু খালাকাল খালকা, প্রশ্ন করবে কি? আবার বলি, ওয়ালি মুসলিমিন, মুসলিম বর্ণনা এসেছে, কলা, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন
ইন্না উম্মাতাকা, নিশ্চয় আপনার উম্মত, লা ইয়াজালুনা ইয়াকুলুনা, সর্বদা প্রশ্ন করতে থাকবে, মা কাজা, এটা কি, মা কাজা, ওটা কি, হাত্তা ইয়াকুলু হাজা, এমনকি তারা এটাও প্রশ্ন করবে, আল্লাহু খালাকাল, আল্লাহু খালাকাল খালকা, আল্লাহ তাআলা সকল মাখলুক সৃষ্টি করেছেন। ফামান খালাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, তো আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন করবে। চোখে ঘুম ধরছে তো এই কারণে অসুবিধা হইতেছে। আবার ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আন, وعن عثمان بن أبي العاص رضي الله عنه قال قلت يا رسول الله إن الشيطان قد حال بيني وبين صلاتي وبين قراءتي يلبسها علي فقال رسول الله صلى الله عليه وسلم ذاك شيطان يقال له خنزب فإذا أحسسته فتعوذ بالله منه وادفل على يسارك ثلاثا ففعلت ذلك فأذهبه الله عني رواه مسلم। আর কোন হাদিস আছে? ওয়ান ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনে আবুল আস থেকে হাদিসটি বর্ণিত। কলা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, শয়তান সালাতি ওয়া বাইনা কিরাআতি ইউলাব্বিসু আলাইয়া, শয়তান আমার মাঝে, আমার নামাজ, আমার কেরাতের মাঝে জটিলতা সৃষ্টি করে। আবার বলছি, ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, কদ হালা বাইনি, আমার মাঝে, ওয়া বাইনা সালাতি, আমার নামাজের মাঝে, ওয়া বাইনা কিরাআতি, এবং আমার কেরাতের মাঝে, ইউলাব্বিসুহা আলাইয়া, মানে কি সৃষ্টি করে, জটিলতা সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে, খটকা সৃষ্টি করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, যাকা শায়তানুন, সে একটি মাত্র শয়তান, বা সে মাত্র একটি শয়তান, কিংবা সে একটি মাত্র, যাকা শয়তান, সে একটি মাত্র শয়তান, ইউকালু লাহু খিনজাবুন, যাকে খিনজাব বলা হয়। এই শয়তানটা যে নামাজের মধ্যে মানুষের এই আপনার খেয়াল ঘুরাইয়া দেয়, কেরাত ভুলাইয়া দেয়, কয় রাকাতে সেটা ভুলাইয়া দেয়, কয় সেতুতে সেটা ভুলাইয়া দেয়, কি পর সেটা ভুলাইয়া দেয়, ওর নাম খিনজাব। খিনজাব। ফাইজা আহসাসতাহু ফাতাআউযাজ বিল্লাহ মিনহু, অতএব তুমি যখন তার উপস্থিতি টের পাইবা, যে সে আসছে, আসে তোমার ডিস্টার্ব দেওয়া শুরু করছে, ফাতাআউযাজ বিল্লাহ মিনহু, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করবে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করবে। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, তোমার বাম দিকে তুমি 3 বার থুতু নিক্ষেপ করবে। ফাফআলতু যালিকা, বর্ণনাকারী বলেন, অতঃপর আমি এইরূপ করলাম। রাবি, ফাআযহাবাহুল্লাহু আন্নী, আল্লাহ তাআলা আমার নিকট থেকে শয়তানকে দূর করে দিলেন। তাহলে আপনার যদি আমার মধ্যে খটকা সৃষ্টি হয়, এমনটা করে একেবারে কষায় স্যাপ মারা দরকার নেই, থুতু, আবার নতুন করে আবার নামাজ শুরু করবেন। তো ওসমান ইবনে আবুল আসের জীবনী, সেটা অনেক বড় একটা, তিনি সাকিফ গোত্রের লোক ছিলেন। ওয়ানিল কাসিম ইবনে মুহাম্মাদিন আন্না রাজুলান সাআলাহু ফাকালা ইন্নী আহিমু ফি সালাতি ফায়াকবুরু যালিকা আলাইয়া ফাকালা লাহু ইমদি ফি সালাতিকা ফাইন্নাহু লান ইয়াযহাবা যালিকা আনকা হাত্তা তানসারিফা ওয়া আনতা তাকুলু মা আতমামতু সালাতি, রাওয়াহু মালিক। হযরত ওয়ানিল কাসিম ইবনে মুহাম্মাদিন, হযরত কাসিম ইবনে মুহাম্মদ থেকে বর্ণিত, আন্না রাজুলান, এক ব্যক্তি তাকে সাআলাহু, প্রশ্ন করল, ফাকাল, এবং বলল, ইন্নী আহিমু ফি সালাতি, নামাজের মধ্যে আমি সূরা রাকাতের ব্যাপারে বিভ্রান্ত হয়ে পড়ি, ফটকার মধ্যে পড়ে যাই। ফায়াকবুরু যালিকা আলাইয়া, ফায়াকবুরু যালিকা আলাইয়া,
এবং এই বিভ্রান্তিটা আমার উপর অনেক বড় হয়ে যায়, অনেক বড় আকার ধারণ করে। ফাকালা লাহু, জবাবে কাসেম তাকে বললেন, ইমদি ফি সালাতিকা, তুমি কি অবস্থায় নামাজ চালায়া যাও, আদায় করতে থাকবে যথারীতি। ফাইন্নাহু লা ইয়াযহাবা যালিকা আনকা হাত্তা তানসারিফা, মানে এমন যখন দেখা দিবে তুমি নামাজ চালায়া যাবে, কেননা এই দ্বিধা সংশয় কখনো তোমার হতে দূর হবে না। ওয়া আনতা তাকুলু মা আতমামতু সালাতি, যে পর্যন্ত না তুমি নামাজ থেকে অবসর গ্রহণ করবে, তাইলে হাত্তা তানসারিফা, ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর গ্রহণ করবে, এটা চলতে থাকবে। ওয়া আনতা তাকুলু মা আতমামতু সালাতি, ওয়া আনতা তাকুলু, এবং তুমি বলবে মা আতমামতু সালাতি, আমি আমার নামাজ পূর্ণ করে নিই। তাইলে যদি খটকা দেখান তাহলে আপনি সাহসটা দিয়ে দেবেন, যদি আপনার সন্দেহ সৃষ্টি হয়, সামনে হাদিস পাবো। তাহলে এক কথায় কাসেম থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আমি নামাজের মধ্যে সূরা রাকাত সংখ্যার ব্যাপারে বিভ্রান্ত হয়ে পড়ি, এই বিভ্রান্ত আমার উপর অনেক বড় হয়ে ওঠে। কাসেম বললেন, তুমি তোমার নামাজ যথারীতি আদায় করতে থাকবে, কেননা সন্দেহ তোমার থেকে কখনো এটা যাবে না, যে পর্যন্ত না তুমি নামাজ থেকে অবসর গ্রহণ করবে, এবং তুমি বলবে যে আমি নামাজ পূর্ণ করে নিই, তারপর বাকি আলোচনা হবে। এভাবে তাহলে আমরা এতটুকুই আজকে থাক, ক্লাসের অনেক ডিস্টার্ব হয়েছে, শেষ দিকের যা আলোচনা করেছি আল্লাহ যদি বাসায় আগামী ক্লাসে বাবুল ইমান বিল কাদর সম্পর্কে, তাকদীর সম্পর্কে আমরা আলোচনা করব। যা কিছু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদের সকলকে ওই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে আল্লাহ যেন ইলমের নূর দান করেন। আমাদের কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, এবং আমাদের সকলকে ইসলামের দায়ী হিসেবে কবুল করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।